নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে ঘুগনি। তো দেখুন কি কি উপকরণ নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, তেজপাতা, রসুই মশলা, হলুদ, জিরে, গোটা জিরে, নুন, মেথি পাতা। তো এই উপকরণগুলি আমি নিয়েছি। কাবলি ছোলাটাকে আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। তো এই দেখুন এই উপকরণগুলি লাগবে। চলুন, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এরপর তেলটা দিয়ে দেবো, সর্ষের তেল। তো এই দেখুন আমি কাবলি ছোলাটাকে 5টা সিটি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুন, হলুদ, অল্প একটু সর্ষের তেল, মেথি পাতা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করেছি। আপনারা এরকমভাবে সেদ্ধ করবেন, টেস্ট অনেক বেশি হয়। তো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নেড়ে নেব। এই দেখুন রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এরপর ভালোভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। পরিমাণ মতো অল্প নুন, অল্প হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে টমেটো, আদা বাটা এগুলো সব দিয়ে দিতে হবে। আদা বাটা দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন, তো আমি এখানে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। এরপর জিরে, ধনে, রসই মশলা, হলুদ মশলাটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে কিছুক্ষণ ধরে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে যাচ্ছে। তো এরপর সেদ্ধ করে রাখা কাবলি আলুটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে কষে নিতে হবে। এই দেখুন ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন এখানে আমি 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো জল আপনারা দেবেন। তো এটা ফুটে এসছে। তো কেটে রাখা ধনে পাতাটা আমি এরপর দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু খুব সুন্দর হয়।
এই দেখুন ফুটে এসছে। তো এরপর গ্যাসটাকে অফ করে দেব, তাহলে কিন্তু রান্না রেডি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।